হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা। আমি তোমাদের শোভন স্যার। 20 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিয়ে চলে এলাম। গতদিন আমার শরীরটা খারাপ ছিল, তার জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারিনি। আজকে একসাথে আমি দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেবো, কেমন? তা ঘড়িতে এখন 6:15। তোমরা ভিডিওটা দেখছো এবং যারা নতুন দেখছো আমি বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও। আমরা রেলের জন্য আমাদের হিস্ট্রি ইনসাইডের একটি পার্ট হলো রেলওয়ে ইনসাইড, যেখানে শুধু আমরা রেলের জন্য পড়াই তোমাদেরকে। বুঝতে পেরেছো? তো চলো শুরু করি। প্রথমেই প্রশ্ন কি, সেপ্টেম্বর 2025-এ ভারতীয় রেলে কোন নতুন রেল লাইন উদ্বোধন করা হয় যা উত্তর বিহার ও উত্তরবঙ্গের মধ্যে সংযোগ বৃদ্ধি করে? বলো, সেপ্টেম্বর 2025-এ ভারতীয় রেলের কোন নতুন রেল লাইন উদ্বোধন করেছে বা করা হয় যেটা উত্তর বিহার ও উত্তরবঙ্গের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? সেটা কোনটা হবে তোমার? সেটা হলো আরারিয়া ও গালগানিয়া, যেটা ঠাকুরগঞ্জ রেল লাইন। বুঝতে পেরেছ? খ অর্থাৎ বি। চলো, তা 15 সেপ্টেম্বর 2025 আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তোমার আরারিয়া ও গালগানিয়া ঠাকুরগঞ্জ রেল লাইন উদ্বোধন করেন। এই রেল লাইনটির মূল্য তৈরি করতে খরচা হয়েছে প্রায় তোমার 4140 কোটি টাকা, এবং যা উত্তর বিহার উত্তরবঙ্গের মধ্যে যানবাহন ও পণ্যের যথাযথ নির্বিঘ্ন চলাচলে নিশ্চিত করবে। এই রেল লাইনটি উন্নত যোগাযোগ ও অর্থনীতির উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল রেলওয়ে পরীক্ষা দরকার নেই, এইটুকু দরকার নেই, এটা রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা বলছে। বুঝলে? রেলে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এটি সম্প্রতি রেলের একটি প্রকল্প, সকল রেলওয়ে পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ, সেটাই লেখা আছে। কেমন? তোমরা দেখবে, কেমন? চলো, 2025 সালে নীতি আয়োগ কোন দুটি মূল প্রযুক্তি উদ্যোগের সূচনা করেছে যা দেশের উন্নয়নে এআই ও ফ্রন্টিয়ার প্রযুক্তির ব্যবহারকে প্রাধান্য দিচ্ছে? বলো কোনটা? বলো, 2025 সালে নীতি আয়োগ কোন দুটি মূল প্রযুক্তি উদ্যোগের সূচনা করেছে যা উন্নয়নে এআই ও ফ্রন্টিয়ার প্রযুক্তির ব্যবহারকে প্রাধান্য দিচ্ছে? বলো কোনটা হবে? বলো কোনটা হবে দেখি। সেটা হলো তোমার হচ্ছে এআই ফর বিকশিত ভারত রোডম্যাপ ফ্রন্টিয়ার টিস রিপোজিটরি। বুঝতে পেরেছো? চলো চলো, ক্লিয়ার হলো? এটা ডিটেলস দেখা আছে। সেপ্টেম্বর 2025-এ এটা চালু হয়েছে আর কি। এটা তোমার হচ্ছে এর মাধ্যমে মধ্যবর্তী প্রযুক্তির নমুনা প্রদর্শন ও নির্বাচিত 50টি জেলা ও ব্লকে প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে সেবার গুণগত মান বৃদ্ধি করবে আর কি। কেমন? চলো চলো। আচ্ছা, তোমরা যদি মনে করো যে সায়েন্সের ব্যাচে অ্যাডমিশন নাও, কারণ রেলের পরীক্ষা কিন্তু প্রত্যেক বছরই এবার থেকে হবে। এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের রেজাল্ট বেরিয়ে গেছে, চাইলে অ্যাডমিশন নিতে পারো। আমি বলবো যে ডেমো ক্লাস দেখেই নাও। বাংলা সব থেকে ডিটেল সায়েন্সের ব্যাচ এটি, মাত্র 599 টাকায় পুরো সায়েন্স কমপ্লিট হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, নিউমেরিক, ইভিএস। 1.5 ঘন্টা করে ক্লাস লাইভ তোমার হচ্ছে 5 মাস চলবে। তারপরে তোমার 1 বছর তুমি দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট থেকে হবে ক্লাস দেখতে পারবে। আমাদের মেন তো হিস্ট্রি ইনসাইট, আমাদের অ্যাপের নাম হিস্ট্রি ইনসাইট, যেটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। কেমন? আর তোমরা যদি ডেমো দেখতে চাও তাহলে 9476429107। কেমন? চলো। আর এটি স্পেশাল রেলকে টার্গেট করে করানো, তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষায় হেল্প হবে। কেমন? চলো। কোন আন্তর্জাতিক সংস্থার সাথে ভারত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 2025 সালে একটি চুক্তি স্বাক্ষর করেছে যা যুবকদের বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বাড়বে ও আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস তৈরি করবে? কোনটা? ইউনেস্কো, আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ডব্লিউটিও, ডব্লিউএইচও। কোনটা হবে? বলো কোনটা হবে? বলো কোনটা হবে? বলো। সেটা হলো তোমার হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। কেমন? চলো। 4, এটা ডিটেলস লেখা আছে যে 2025 সালে সেপ্টেম্বর মাসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আন্তর্জাতিক পরিভাষাগত কর্মসংস্থান শ্রেণীবিভাগ উদ্দেশ্যে সম্মিলিত চুক্তি স্বাক্ষর করে, এবং এই শ্রেণীবিন্যাস যুবকদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি দক্ষতা ও স্বীকৃতি প্রক্রিয়া সহজ করবে এবং রেলওয়ে পরীক্ষার জন্য এটা তোমার দরকার। কেমন? রেলওয়ে পরীক্ষা ইন্টারন্যাশনাল লেবার নীতি গুরুত্বপূর্ণ। কেমন? এটা তোমাদের না দেখলেও চলবে, এইটুকু পড়লেও হবে। এটা তোমাদের জাস্ট হিংস দেওয়া হয়েছে যে এইটা কি করতে দরকার আর কি, আমি সেটা তার জন্য এটা দিয়ে দিয়েছি। কেমন? চলো। 2025 সালে ভারতীয় নৌবাহিনী কোন শিল্পজাত ডাইভিং সাপোর্ট ভেসেল প্যাসিফিক রিচ 2025
বহুজাতিক মহাসাগরীয় মহড়ায় অংশ নিয়েছে? বলো। 2025 সালে ভারতীয় নৌবাহিনী কোন শিল্পজাত ডাইভিং সাপোর্ট ভেসেল প্যাসিফিক রিজ 2025 বহুজাতিক মহাসাগরীয় মহড়ায় অংশ নিয়েছে? সেটা হলো তোমার আইএনএস নিস্তার, বুঝলে, আইএনএস নিস্তার। কেমন? চলো, এখানে ডিটেলস দেওয়া আছে যে সামুদ্রিক দুর্ঘটনা মোকাবেলাটা এটা ইয়ে করবে আর কি। চলো, 2025 সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স GII অনুযায়ী কোন স্থান দখল করছে ভারত? মানে কত স্থান দখল করেছে ভারত, মানে ভারতের অবস্থান কততম বলো? সেটা হলো, বলো। আর প্রত্যেকদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইড বাংলা, রেলওয়ে ইনসাইড বাংলা, রেলওয়ে ইনসাইড বাংলা BNZLA, বা তোমার হলো www.historyinsight.in বা হিস্ট্রি ইনসাইট আমাদের অ্যাপ পেয়ে যাবে, বা 9477631998। কেমন? চলো, কততম হয়েছে তোমার এটা? 38তম, বুঝলে। তা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারত 139টা অর্থনীতির মধ্যে 38তম স্থানে উন্নীত হয়েছে, যা 2015 সালে 81তম স্থানে ছিল, বুঝলে। এই উন্নতি ভারতের বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনী কার্যক্রমে ধীরগতির প্রবৃদ্ধি প্রতিফলিত করে। চলো, বাংলাদেশ ও ভারত 2025 সালে কোন নতুন পোর্ট প্রেসক্রিপ্ট তত্ত্বাবধানে যৌথ উদ্যোগ গ্রহণ করে যা বাণিজ্য বাড়াতে গুরুত্বপূর্ণ? বলো কোনটা? চট্টগ্রাম পোর্ট, হলদিয়া পোর্ট, মংলা পোর্ট, রিপোর্ট পোর্ট না কি? এটা কি হবে? এটা রিপোর্ট পোর্ট, কোনো পোর্ট নেই। উত্তর হবে তোমার চট্টগ্রাম পোর্ট, বুঝলে। তা 2025 সালে সেপ্টেম্বর মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের চট্টগ্রাম পোর্টকে হাইলাইট করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, এবং এই পোর্ট দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। এটা রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আছে। কেমন? চলো, 2025 সালে সেপ্টেম্বর মাসে কোন রাজ্যে সহজায়া নামক নতুন কৃষি প্রযুক্তি পাইলট প্রকল্প শুরু করা হয়? 2025 সালে সেপ্টেম্বর মাসে ভারতের কোন রাজ্যে সহজায়া নামক নতুন কৃষি প্রযুক্তি পাইলট প্রকল্প চালু করা হয়? বলো কোনটা হবে? সরি, জল খেয়ে নিলাম। সেটা হলো তোমার রাজস্থান, বুঝলে, সেটা হলো তোমার রাজস্থান। চলো, তা সহজয়া প্রকল্পটি রাজস্থানে চালু হয়েছে, যা কৃষকদের ডিজিটাল ও প্রযুক্তি ভিত্তিক কৃষি সেবা প্রদান করবে, এবং এর মাধ্যমে জমির তথ্য, আবহাওয়া, ডিজিটাল পরামর্শ প্রদান উন্নত হবে। রেলওয়ে কৃষি ও পরিবেশ ভিত্তিক প্রশ্নের জন্য এটা গুরুত্বপূর্ণ। কেমন? তাহলে রেলের যেখানে কৃষি এগুলো আছে যেগুলো, কেমন? চলো, 2025 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন দেশে প্রথমবারের মতো মাকড়সার বিষের উপশমের নতুন ভ্যাকসিন অনুমোদন করেছে? বলো, 2025 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশে প্রথমবারের মতো মাকড়সার বিষের উপশমের নতুন ভ্যাকসিন অনুমোদন করেছে? সেটা বলো। সেটা হলো তোমার অস্ট্রেলিয়া, বুঝলে, সেটা হলো অস্ট্রেলিয়া। ভারতের কোন রেল জোন নতুন পরিবেশ বান্ধব গ্রিন রেলওয়ে প্রকল্পের আওতায় সম্পূর্ণ বৈদ্যুতায়িক হয়েছে? মানে সম্পূর্ণ তোমার হচ্ছে ইয়ে করে দিয়েছে, মানে কারেন্ট দিয়েছে তোমার, এখন আর ডিজেলে চলবে না, পুরোটাই ইলেকট্রিফিকেশন করা হয়ে গেছে, অর্থাৎ মানে পুরোটাই কারেন্ট লাইন, মানে রেলের উপর দিয়ে কারেন্ট লাইন থাকবে আর কি। সেটা কোথায়? 25 সালে করা হয়ে গেছে। সেটা হলো তোমার উত্তর পূর্ব রেল, বুঝলে। তো 2025 সালে তোমার এই উত্তর পূর্ব রেল সম্পূর্ণ বিদ্যুতায়িত এবং পরিবেশ বান্ধব গ্রিন রেলওয়ে প্রকল্পের অন্তর্ভুক্ত। কারণ ডিজেল গেলে কালো ধোঁয়া নির্গত হয়, কার্বন ঘটিত যে যৌগগুলো সেগুলো নির্গত হয়, যেগুলো পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর। এই পদক্ষেপ ভারতের পরিবেশ সংরক্ষণ প্রচেষ্টার অংশ, যা রেলের পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ হবে। কেমন? চলো, 18 সেপ্টেম্বর 2025 ভারতের কেন্দ্রীয় সরকার কোন নতুন উচ্চ শিক্ষা নীতি NEP সংশোধনী প্রবর্তন করেছে, যা ডিজিটাল শিক্ষাকে আরও সুদৃঢ় করবে? কোনটা? বলো। 18 সেপ্টেম্বর 2025 ভারতীয় কেন্দ্রীয় সরকার, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, কোন নতুন শিক্ষানীতি সংশোধনী প্রবর্তন করেছে, যা ডিজিটাল শিক্ষাকে আরও সুদৃঢ় করবে? সেটা কোনটা? সেটা হলো NEP 2025 ড্রাফট, বুঝলে, NEP 2025 ড্রাফট। চলো, তা কেন্দ্রীয় সরকার 2025 NEP ডিজিটাল শিক্ষা প্রসারের জন্য NEP 2025 ড্রাফট প্রবর্তন করে, যা শিক্ষা প্রযুক্তির ব্যবহারকে অগ্রাধিকার দেবে, এবং এই নীতি আধুনিকরণ ও ডিজিটাল শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা রেলওয়ে SSCর জন্য এটা গুরুত্বপূর্ণ। শুধু রেল না, এই প্রশ্নগুলো কিন্তু রেলে SSCর জন্য গুরুত্বপূর্ণ এটা। কেমন? চলো, ভারতের কোন রাজ্যে প্রথম PM মিত্রা পার্কের শিলান্যাস করা হয়েছে? বলো, ভারতের কোন রাজ্যে প্রথম
PM মিত্রা পার্কের শিলান্যাস করা হয়েছে বলো? কোন পার্কে? চলো, মানে কোন রাজ্যে আর কি? সেটা হলো তোমার মধ্যপ্রদেশ। দেশের প্রথম প্রধানমন্ত্রী, দেশের মেগা মানে ভারতের প্রথম কোনো প্রধানমন্ত্রী আর কি, প্রথম আর কি মেগা টেক্সটাইল পার্ক PM মিত্রা তৈরি হচ্ছে, যেটা মধ্য প্রদেশের ধরে, এবং এই প্রকল্প টেক্সটাইল শিল্প অর্থাৎ গার্মেন্ট শিল্প কর্মসংস্থান ও রপ্তানি বাড়বে। ক্লিয়ার? চলো, তোমরা চাইলে আমাদের সায়েন্সের ব্যাচটি নিতে পারো, চাইলে ডেমো ক্লাস দেখতে পারো। আর প্রত্যেক দিন রাত 9টা 15 কিন্তু সায়েন্সের ক্লাস হচ্ছে। যবে থেকে মানে আমাদের এই প্লেলিস্ট মানে চ্যানেলটা 500 সাবস্ক্রাইবার ক্রস করবে, আমরা 12:30 থেকে ম্যাথ এবং রিজনিং শুরু করব। তো তোমরা যদি আরও ডিটেলসে সায়েন্স পড়তে চাও তাহলে আমাদের এই ব্যাচটি নিতে পারো, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, নিউমেরিক পাবে। 999 টাকা দাম, কিন্তু কিছুদিন তোমরা 599 পাবে, তারপরে কিন্তু আবার 999 হয়ে যাবে। লাইভ ক্লাস 5 মাস চলবে, তারপরে তোমার হচ্ছে ব্যাচটির মধ্যে 1 বছর, তো ক্লাস শেষ হওয়ার পর তুমি রেকর্ডিং ক্লাস 1 বছর দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট www.historyinsight.in এই ওয়েবসাইটে ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে, সেটা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে পারবে। এই ব্যাচটি স্পেশালভাবে রেলকে টার্গেট করে করানো, তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষায় হেল্প হবে। কেমন? চলো, 25-26 সালের জন্য রবি মরশুমে ভারতের খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে বলো? 25 ও 26 সালের জন্য রবি মরশুমে ভারতের খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা কত নির্ধারিত হয়েছে বলো? সেটা হলো তোমার 362 মিলিয়ন টন, 0.5 মিলিয়ন টন, বুঝলে? কৃষি মন্ত্রকের রবি অভিযান মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 25 ও 26 সালের রবি সিজনের জন্য খাদ্যশস্য উৎপাদন 362 মিলিয়ন টন। ক্লিয়ার? চলো, বিমা সংগম ভারতের কোন খাতে নতুন ডিজিটাল ইকোসিস্টেম হিসেবে চালু হয়েছে বলো? বিমা সঙ্গম সেটা হলো বিমাই ক্ষেত্রে, অর্থাৎ বুঝতে পেরেছ, বিমা ডিজিটাল যেটা বিমা মার্কেট প্লেস চালু করেছে এবং গ্রাহকরা সহজেই বিমা পলিসি নিতে পারবেন। চলো, 14 যাত্রী সেবা দিবস 2025, যাত্রী সেবা দিবস 2025 কোন মন্ত্রণালয়ের উদ্যোগ চালু করা হলো বলো? স্বরাষ্ট্র মন্ত্রক, রেল মন্ত্রক, সিভিল এভিয়েশন, স্বাস্থ্য মন্ত্রক। উত্তর হবে সিভিল এভিয়েশন মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হিন্দু বিমানবন্দর থেকে সমস্ত বিমানবন্দরের যাত্রী পরিষেবা উন্নয়নের লক্ষ্যে এই দিবস উদ্বোধন করেন। বুঝতে পেরেছো? চলো, 15 স্বস্তি নারী শক্তি পরিবার অভিযান আর কি কোন বিভাগের বিশেষভাবে চালু হয়েছে বলো? কোন বিভাগে চালু করেছে বলো? সেটা হলো তোমার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। প্রধানমন্ত্রী সম্প্রতি মহিলা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এক বিশেষ শক্তি ও সুস্থতা অভিযান শুরু করেছে। চলো, কোন ব্যাংক সম্প্রতি কসমো ডিজিটাল ক্রেডিট কার্ড চালু করেছে? SBI, PNB, AU স্মল ফাইন্যান্স ব্যাংক, HDFC। উত্তর হবে AU স্মল ফাইন্যান্স ব্যাংক। বুঝতে পেরেছ? চলো, রেজার পে কোন নতুন বৈশিষ্ট্য আন্তর্জাতিক লেনদেন যুক্ত করেছে? এটা হলো একটা তোমার হচ্ছে কি বলবো, পেমেন্ট গেটওয়ে আর কি। আমাদের অ্যাপেও যদি ইয়ে নাও তো দেখবে রেজার পে তোমার ইয়ে লাগানো আছে। বুঝতে পারছো? এটা পেমেন্ট গেটওয়ে একটা, এটা পেমেন্ট ক্লিয়ার করে। এটা কাদের সাথে লেনদেনে যুক্ত করেছে বলো? সেটা হলো অ্যাপেল পের সাথে যুক্ত হয়েছে। বুঝলে? তাই রেজার পে তোমার ভারতীয় মার্চেন্টের জন্য অ্যাপেল পেকে অন্তর্ভুক্ত করেছে, যা ক্রস বর্ডার ট্রানজ্যাকশন সহজ করবে। 2025 সালে UN ওম্যান নির্বাহী পরিচালক হিসেবে কে পুনর্নিযুক্ত হয়েছেন? 2025 সালে UN ওম্যান নির্বাহী পরিচালক হিসাবে কে পুনর্নিযুক্ত হয়েছেন বলো? সেটা হলো তোমার সীমা সামি বৌসম। বুঝতে পেরেছো? ডক্টর সীমা সামি বৌসম জাতিসংঘ মহিলা নির্বাহী পরিচালকের দ্বিতীয় মেয়াদে উনি পুনর্নিয়োগ পেয়েছেন। বুঝলে? 2025 সালে দালিপ ট্রফি কে জয়ী হয়েছেন? 2025 সালে দালিপ ট্রফিতে কে জয়ী হয়েছেন বলো? পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, কেন্দ্রীয় অঞ্চল, দক্ষিণ অঞ্চল। উত্তর হবে তোমার হলো কেন্দ্রীয় অঞ্চল। তা রজত পাতিদারের নেতৃত্বে কেন্দ্রীয় অঞ্চল দক্ষিণ অঞ্চলকে হারিয়া মিডিয়াধর ও মধ্যপ্রদেশের এবারে শিরোপা জেতে আর কি। চলো, 2025 সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে এর থিম কি ছিল? 2025 সালে ওয়ার্ল্ড পেশেন্ট ডে সেফটি ডে থিম কি ছিল বলো? সেটা হলো তোমার সেফ কেয়ার ফর এভরি নিউবর্ন অ্যান্ড এভরি চাইল্ড। বুঝলে? এইটা এদের থিম। বুঝতে পেরেছো? এটা হলো শিশুদের মধ্যে বাড়ানো, মানে গুরুত্ব শিশুদের মধ্যেই বাড়ানোর লক্ষ্যে এই থিম নির্ধারণ করা হয়েছে, পেশেন্ট সেফটি। বুঝলে? তো চলো, আজকের ক্লাস এই অবধি। আর তোমরা যদি মনে করো যে সায়েন্সের ব্যাচে ডিটেলস
দেখে অ্যাডমিশন নেবে, সেটা করতে পারো, ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নিতে পারো। বাট তুমি যদি মনে করো যে না আমার ক্লাস এর আগে দেখেছো বাট এরকম একটা ডিটেলস ব্যাস চাইছো, তাহলে নিতে পারো আমাদের অ্যাপ হিস্ট্রি ইনসাইট, যেটা গুগল প্লে স্টোরে আছে, হিস্ট্রি ইনসাইট থেকে নিয়ে নাও, বা তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। কেমন? 9476429107। কেমন? চলো। আর এই ব্যাচটি তোমার হচ্ছে রেলকে টার্গেট করে করানো, তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষা হেল্পফুল হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও এবং ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। আর রেলওয়ে ইনসাইট বাংলা এবং শোভন স্যার লিখে টেলিগ্রামে সার্চ করো, বা এই নম্বরে হাই লোগো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। তাহলে চলো আজকের ক্লাসে অবধি, আর কালকে আবার দেখা হচ্ছে। কেমন? চলো টাটা। আর রাত 9টা 15 কিন্তু সায়েন্স ক্লাসে আসতে ভুলো না। কেমন? চলো টাটা।